যাও ওখানে কইলা কইবা আমার জাকির বাড়ি বেটিন বেটাইন জোরে দেওয়াল্লাহ ব্যস্ত দিবা মা বাবার কথা কইবা শ্বশুর শ্বশুরের কথা কইবা যারা কইবা নাম কইবা এর জন্য তো ভাবির চাপে লইয়া যাইবা বলো সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে হাফিজ হইলে তার আগে দিয়ে আসিও না, যদি বাদ বেমার হয়ে যায় জীবনে আর কমতো নয়। হাফিজ হওয়ার পরে এই হাফিজ তখন নাস্তা কোরআন পর্যন্ত সিনার মধ্যে দান করে দিন বলো সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা জন্ম হওয়ার আগে যেদিন জন্ম লইছে নন্নবার ঘরে তার কিতাব হইলাম হিসাবে পড়ো আলিফ লাম তাকে পড়িয়া 18 বার মুখস্থ করছেন। উস্তাদে জিজ্ঞাসা করলাম বাবা আব্দুল কাদের তুমি এখানে ফুটিছো বলে আমার মা 18 বার কোরআন শরীফের হিফজ আল্লাহ আমি তার গর্ব থাকার অবস্থায় 18 বার কোরআন শরীফ মুখস্থ লইয়া আইছি বড় করি বলো সুবহানাল্লাহ। কিতাব নূর বানাই পৃথিবীতে এইলা কোনো কিতাব নাই, আইসেও না আইতো না। একটা কিতাবের বাহাদুর করছেন আল্লাহ, কেন নাম হলো কুরআনে পাক। ফাইলাম তাফালু ওয়ালান তাফালু, তোমরা পারছো না কিয়ামত পর্যন্ত পারতা না। আমার কোরআন শরীফ বললাখানে একটা আয়াত বানাইয়া পারবাই না বুঝছেন। আমি আপনারা যে আইলাখানে সারা দেবো কোরআন শরীফের একটা নকতা কমাইলো মানবাই না, আপনারা একটা বাড়ানি মানবাই মানতেন। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানাতে পুরো মানুষ হলো ইয়া রাসূল। আর আবাও শব্দর অর্থ হইছে আমরা মেহমানদারে করছি না। আল্লাহর হাবিবে 1500 বছর আগে কইছেন, 1500 বছর আগে কইছেন আল্লাহর হাবিবে, 1500 বছর আগে আল্লাহর হাবিবে কইছেন তুমি জান কিটা করো যে একটা নকতা কমাইতে পারতাম না, বাড়াইতে পারতাম না। বলো সুবহানাল্লাহ। পারবেন আস্তা পৃথিবীর মধ্যে পারবেন একটা কোরআন শরীফের নকতা বাড়াইতে কোনছেন সম্ভব না। একমাত্র আল্লাহর কালাম আল্লাহ হেফাজতের আসুন কিয়ামত পর্যন্ত রাখবা। যে সময় আপনারা ভুলিতে না আল্লাহর কালাম যে আল্লাহ নিজে তুলিয়ে নিবাই বলে সুবহানাল্লাহ। এর লাগে সাহেব আল্লাহর কালাম যখন তার পড়াইও রামপুরি ইউপির গেলে ভাই ভাই ছোট ছোট বাচ্চাতে কোরআনে হাফিজ হইয়া তারা রিক্সা চালায় খাবার খায়। আমি এক হাফিজের জিজ্ঞাসা করলাম আপনি কেন রিক্সার তো বেলুল নাই রামপুর উপরের বেটায় শুরু করছে আল্লাহ আল্লাহ মাকুল্লাহ কাইন্না কাল্লান তাস্তাতিয়া মাইয়া সবার সুল্লাহ রাজু জিজ্ঞাসা